এসআইআর এর নামে নির্বাচকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং ভোট চোর গদি চোর স্লোগানের মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার দিন বহরমপুরে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার নির্বাচিত অংশগুলো দেখানো হচ্ছে মুর্শিদাবাদ কণ্ঠ থেকে। এইভাবে বাংলায় আজ গরিব মানুষ তৃণমূলের শোষণের শিকার হচ্ছে, ভুলে যাবেন না মানুষ। সেই জন্যে এসআইআর তৃণমূলেরও লাভ, বিজেপিরও লাভ। কেন লাভ? এসআইআর এর নামে বাংলায় আর কোনো আলোচনা হচ্ছে না। টিভি খুলুন এসআইআর, খবরের কাগজ খুলুন এসআইআর। যেন মনে হচ্ছে আমাদের জীবনে আর কোনো সমস্যা নাই, এসআইআর আর এসআইআর। এই এসআইআর বিহার, তার থেকে বাংলা জুড়ে ভারতবর্ষে 12টা রাজ্যে হচ্ছে। নির্বাচন কমিশন ভারতবর্ষে, এই নির্বাচন কমিশনকে আমিও নিয়োগ করেছিলাম এক সময়। হ্যাঁ, নির্বাচন কমিশনের নিয়ম কি জানেন? যিনি চিফ ইলেকশন এজেন্ট হবে, চিফ ইলেকশন কমিশনার হবে, সিইসি। যিনি চিফ ইলেকশন কমিশনার আজকে যেটা গণেশ কুমার আছে, সেই সিইসি নির্বাচন করবে কারা? 3টে লোক। কে কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে কে থাকবে? ভারতবর্ষের প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি, আর ভারতবর্ষের প্রধান বিরোধী দলের নেতা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব ছিল, আর বিরোধী দলের নেতা হিসাবে আমি আপনাদের অধীর চৌধুরী ছিলাম। এই তিনজন মিলে ভারতবর্ষে চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হতো। দেখলো পর্দা হচ্ছে না, মনের মতো লোক বসানো যাচ্ছে না, তাই পার্লামেন্টে আইন আনা হলো। সেই আইনে বলে দেওয়া হলো আগামী দিন চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত করতে বিচারক যে, তার জায়গাটা হটিয়ে দাও, হটিয়ে দিয়ে সেখানে একটা মন্ত্রীকে বসিয়ে দাও, সরকারি মন্ত্রীকে। উদ্দেশ্য কি? 3 জনের মধ্যে যদি বেশি জন বলে যে এই লোকটাকে চিফ ইলেকশন কমিশনার করা যাবে, তাহলে সেটাকে গ্রাহ্য করতে হবে। ঠিক আজকে একটা সময় 3 জন ছিলাম আমরা, আমি আর প্রধান বিচারপতি চন্দ্রচূড়, ওদের অনেক লোকের নাম কেটে দিতাম। তাই ওরা কি করলো? চন্দ্রচূড় সাহেবকে হটিয়ে দিল, আমাকে হটাতে পারলো না। অর্থাৎ ভারতবর্ষের বিচার ব্যবস্থা যিনি প্রধান, তাকে সরিয়ে দিয়ে সেখানে একটা মন্ত্রীকে বসিয়ে সংখ্যায় তারা বেশি হয়ে গেল। এখন যাকে খুশি তাকে তারা চিফ ইলেকশন কমিশনার তৈরি করতে পারে। বুঝবেন ব্যাপারটা? এইখান থেকে কিন্তু খেলা শুরু হচ্ছে, এইখান থেকে খেলা শুরু হচ্ছে। নিজেদের লোককে প্রথমে বসিয়ে দাও। রাহুল গান্ধী ঠিক এই জায়গাটায় বিরোধিতা করেছিল। আজকে এসআইআর নিয়ে বড় বড় বুকটি শুনছেন না? যেন পশ্চিমবঙ্গে মনে হচ্ছে এসআইআর নিয়ে আর কেউ কিছু বোঝে না, শুধু বিজেপি বোঝে আর টিএমসি বোঝে, আর কেউ কিছু বোঝে না। টিভিতে দেখুন শুধু বিজেপির কথা, টিএমসির কথা। খবরের কাগজে বিজেপি আর টিএমসি। যত গুণী, যত জ্ঞানী, যত পণ্ডিত সব বিজেপিতে আছে আর টিএমসিতে আছে। আমরা বাকিরা যারা আছি সব ছাগলের 3য় বাচ্চা, কিছুই বুঝি না আমরা। কিন্তু সত্যটা কি? সত্যটা হলে ভারতবর্ষে প্রথম, খেয়াল করে দেখুন, রাহুল গান্ধীর নেতৃত্বে